হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব উচ্চ প্রাথমিকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিশেষত উচ্চ প্রাথমিকের শূন্য পদ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যার বিষয় সম্পর্কে। তো আলোচনার পূর্বে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আপনারা জানেন 2014 সালে যখন বিজ্ঞপ্তি জারি হয় সে সময় উচ্চ প্রাথমিকের জন্য সিট সংখ্যা বরাদ্দ করা হয়েছিল 14,088টি। কিন্তু গত কয়েকদিন আগে কমিশনের নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিয়েছেন যে 13,080টি সিটে উচ্চ প্রাথমিকের নিয়োগ করা হবে। এই নিয়ে সমস্যা সৃষ্টি হয় এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নিউজ পত্রিকা ও নিউজ পোর্টালগুলিতে আন্দোলনের ঝড় উঠে যায় বহু শিক্ষকদের। তো এমতো অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন দীর্ঘ কয়েক বছর ধরে যেখানে শিক্ষক নিয়োগ হয়নি সেই জায়গাতে দাঁড়িয়ে শূন্য পদের সংখ্যা প্রায় 30,000 হওয়ার আশঙ্কা করছিলেন এবং এর জন্য হবু শিক্ষকরা দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত আসন সংখ্যা থেকে আসন সংখ্যা আরো কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে 14,088টি আসনের কথা বলা হয়েছিল সেখানে বলা হচ্ছে 13,080টি সিটে নিয়োগ করা হবে। তো এই যে শিক্ষক নিয়োগ নিয়ে বর্তমান এ রাজ্যের যে চরম পরিস্থিতি, এই চরম পরিস্থিতিতে হবু শিক্ষকদের মনোবল দিনে দিনে আরো নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে এই হচ্ছে, এই হবে, এইভাবে হতে হতে প্রায় কয়েক বছর দেরি করে ফেলেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে। সেখানে দীর্ঘদিন ধরে আবেদন করে আসা হচ্ছে 30,000 সিটে নিয়োগ করা হোক। সে মতো জায়গায় যদি আবার সিট সংখ্যা কমিয়ে দেওয়া হয় তাহলে ব্যাপারটা অবশ্যই দুঃখজনক। তো এই যে বিষয়গুলি আপনারা অবশ্যই আগে থেকে জানেন। আর আজকের আলোচনার বিষয় হলো যে এই কারণে হবু শিক্ষকরা আগামীতে একটি বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে। যদি এই মাসের শেষ পর্যন্ত কমিশনের তরফ থেকে ভালো কোনো খবর হবু শিক্ষকদের জন্য না বেরিয়ে আসে তাহলে উচ্চ প্রাথমিক সহ এসএসসির সমস্ত হবু শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা মোটামুটি 15,000 জনের উপস্থিতি কামনা করছে কলকাতা অর্থাৎ রাজধানী শহরকে অকেজো করে দেওয়ার জন্য। আন্দোলনের প্রধান লক্ষ্য হবে প্রায় 30,000 সিটে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিক এবং তার পাশাপাশি ভোটের পূর্বে অর্থাৎ মার্চ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই প্রসঙ্গে রাজানন্দের আবেদন, যদি কমিশনের তরফ থেকে উচ্চ প্রাথমিকে 30,000-এর উপর শূন্য পদে নিয়োগ না করা হয়, আগামী মার্চ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কোনো আশ্বাস যদি না পাওয়া যায় তাহলে এই মাসের শেষেই বৃহত্তর আন্দোলনের পথে নামবে উচ্চ প্রাথমিক সহ এসএসসির সমস্ত হবু শিক্ষকগণ এবং সেখানে তিনি আহ্বান করেছেন 15,000 জনের উপস্থিতি। তার ফলে তিনি সমগ্র কলকাতাকে অকেজো করে তুলবেন। তাই তিনি এই প্রসঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হবু শিক্ষক যারা আছেন তারা অবশ্যই মনোবল শক্ত করে এবং নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য অবশ্যই আপনারা আন্দোলনের পথে এগিয়ে আসুন এবং আপনারা আপনাদের নিজের অধিকার বুঝে নিন। এই প্রসঙ্গে দু একটি কথা বলাই যায়। সমাজের প্রাণকেন্দ্র হলো শিক্ষক, অর্থাৎ সমাজের সমস্ত মানুষের জ্ঞান এবং পরামর্শদাতা হলেন শিক্ষক। আর এই শিক্ষক নিয়ে যে নাজেহাল পরিস্থিতি তৈরি করেছে সরকার তা খুবই অমানবিক এবং পাশবিক। এর জন্য অবশ্যই শিক্ষিত সমাজকে জাগ্রত হতে হবে এবং আন্দোলনমুখী হয়ে নিজেদের অধিকার বুঝে নিতে হবে। আগামী প্রজন্মের ভালোর জন্য প্রয়োজন আমাদেরকে করতে হবে। যদি এই সরকারকে এই শিক্ষক নিয়োগের যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এর বিরুদ্ধে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানো গেলে আগামী দিনে এই ধরনের কাজ সরকার করতে থাকবে। শুধু এই সরকার বলে নয়, যে কোনো সরকার আসলেও হয়তো এই ধরনের দুর্নীতি করতে পারে। কারণ তারা দেখে আসছে যে শিক্ষকদের নিয়ে অর্থাৎ শিক্ষিত সমাজের মানুষদেরকে নিয়ে ছেলে খেলা কাজটা খুবই সহজ। তারা মারামারি কাটাকাটি করতে জানে না।
তারা নম্র ভদ্রভাবে আন্দোলন করবে, সেটাকে প্রতিহত করা খুব সহজ। তো উচ্চ প্রাথমিক সম্পর্কিত আজকের যে আলোচনা এটা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সর্বোপরি আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ, আপনাদের দিনটি শুভ হোক।